নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি শুরুতেই দুর্গাপুরের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ। রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান ওই ছাত্রী। ফুচকা খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার ওই ছাত্রী। জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, যেমনটা জানা যাচ্ছে। কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাওয়া, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। নির্যাতিতার মায়ের বিস্ফোরক অভিযোগ। রাতে ক্যাম্পাসের বাইরে যাওয়ার প্রস্তাব এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাস ছাড়েন নির্যাতিতা পড়ুয়া। ক্যাম্পাসের বাইরে বেরোতেই 3 জনের ধাওয়া। ভয়ে জঙ্গলের দিকে দৌড়য় নির্যাতিতার বন্ধুকে অনুসরণ করে জঙ্গলের দিকে যান নির্যাতিতাও, আর জঙ্গলে লুকিয়ে যান বন্ধু। দাবি নির্যাতিতার মায়ের। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए। तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया। तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। मेरा लड़की भी उसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा। और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। और फिर घूर के आया, वो लड़के के साथ वो 5 लोग बात कर रहे थे। तोरा दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे। वो लड़का नहीं गया, तो 10-15 मिनट के बाद गया तो वो लड़का लोग भाग गए। उसको, मेरे लड़की को छोड़ के भाग गए। पहचान पाया वो बाहर का लोग। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, আর এই গণধর্ষণে ইতিমধ্যে আটক করা হয়েছে নির্যাতিতার ডাক্তারি পড়ুয়ার সেই বন্ধুকে। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ঘটনাটা ঘটেছে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভও আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এই মুহূর্তের আপডেটটা দাও। দেখো, এই মুহূর্তে কিন্তু যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং নির্যাতিতার সাথে কথা বলছেন যে কি ঘটনা ঘটেছিল। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি কিন্তু নির্যাতিতার সাথে কথা বলছেন। এবং যেটা পুলিশি তদন্ত, যেটা পুলিশ তদন্ত শুরু করেছে, অর্থাৎ যেখানে যে জায়গায় নির্যাতন করা হয়েছিল, যে জঙ্গল, সেখানেও কিন্তু পুলিশ গিয়ে সেখানে কিন্তু নমুনা সংগ্রহ করেছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনায় তার যে বন্ধু, সেই বন্ধুকে আটক করেছে। কারণ তার কাছ থেকে কিন্তু জেরা করে জানতে চাইছে পুলিশ যে কি হয়েছিল আসল ঘটনা। কারণ সেখানে কিন্তু আরও বেশ কয়েকজন, 5 জনের কথা বলেছেন নির্যাতিতা তার মাকে, যে আরও 5 ব্যক্তি তারাও কিন্তু এই ঘটনায় যুক্ত। এবং এরা কারা, কোথা থেকে এলো, কি কারণে, গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। যদিও পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে। কারণ এত রাত্রে হোস্টেল যে ক্যাম্পাস রয়েছে, কলেজ ক্যাম্পাস, সেখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে বলা যেতেই পারে। কারণ কয়েকশো মিটার দূরেই মাত্র এই ঘন জঙ্গল। এই জঙ্গলে তার বন্ধুর সাথে কিভাবে এরা দুজনে গেল, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি কিন্তু এই যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরম্ভ করে এখানকার পড়ুয়ারা তারা যেমন বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে নিউ টাউনশিপ যে পুলিশ স্টেশন, সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তারা বিক্ষোভ চলছে। আর ইতিমধ্যেই দুর্গাপুরে যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, সেখানে আটক করে জিজ্ঞাসাবাদ তো চলছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ, সব দিক থেকে অসহযোগিতার অভিযোগ। পরিবারের বন্ধুরাই আমাদের সাহায্য করেছেন, দাবি নির্যাতিতার বাবার। নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরা বন্ধ। চাপা তো চেষ্টা করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স।
একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। অন্যদিকে আইকিউ সিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, গতকাল রাত 7:58 দুজন পড়ুয়া ক্যাম্পাসের বাইরে যান। তাদের একজন রাত 8:42 ফেরেন। কলেজের মূল গেটের বাইরে 5-6 মিনিট থেকে আবার রাত 8:48 বেরিয়ে যান। তারপর দুজনেই ফেরেন রাত 9:29 নাগাদ। নির্যাতিতা রাত 9:31 গার্লস হস্টেলের দিকে রওনা দেন। পরে জানা গেছে ক্যাম্পাসের বাইরে থাকার সময় নির্যাতিতার শারীরিক অত্যাচারের শিকার হন নির্যাতিতা, এবং যেটা নির্যাতিতা নিজেই অভিযোগ জানিয়েছেন। আর ঘটনা জানার পরেই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই। আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি। বাচ্চা দুটি হসপিটালের বাইরে, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিজ যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবার রিপোর্ট তলব। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে রাজ্য কারণে স্বতঃপ্রণোদিত ভাবে, অর্থাৎ সুমুটো ভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আজ সকালে নির্দেশ দেন যে যেন যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব করা হয়, এবং সেই মোতাবেক রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই দুর্গাপুর সোমাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আজ রাতের মধ্যে অথবা কাল সকালের মধ্যে যেন অবশ্যই এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই রিপোর্টে সমস্ত বিবরণ থাকতে হবে যে সন্ধ্যেবেলায় নিরাপত্তা ব্যবস্থা কি ছিল, রেজিস্টার সবার সই ছিল কিনা, সমস্ত বিষয় থাকতে হবে। এটা হাসপাতালের কোনো গাফিলতি হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা হবে, এবং একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কোনো তদন্ত কমিটি গঠন করেছে কিনা, তারা কি তদন্তের অগ্রগতি, সেই গোটা বিষয়টাই এই রিপোর্টে জানতে চাওয়া হয়েছে। তমশ্রী, বেশ। আর দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আর বিক্ষোভে সিপিআইএম। পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে বিক্ষোভে সিপিআইএম। অন্যদিকে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে থানা ঘেরাও বিজেপির। দুর্গাপুর টাউন থানায় বিজেপির বিক্ষোভ, এবং রাস্তায় বসে, থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, এবং নিউ টাউন থানায় বিজেপির বিক্ষোভ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদে হাসপাতালে যে বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ, নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি, রবিদা দিয়েছি। দেবে, ওরা দিবে বলেছে। এফআইআরটা তো হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল, হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন, তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। আর এই গণধর্ষণের অভিযোগ ঘিরে চাপানোতর তুঙ্গে। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। আজকে কন্যাশ্রী, যুবশ্রী আমাদের চাই না, মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিন। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে, তাহলে তাদেরকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য? যারা মণিপুরে কিছু বলে না, মুখে কুলুপ দেয়, বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে।